প্রথম কফিটা খেয়ে শরীরটা চাঙ্গা হয়ে গেল আসলে বলা যায়। এই লাউঞ্জের আরামদায়ক পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য। এখন আমরা খাচ্ছি ডিম ভাজি, ডাল এবং পরোটা। বিমানবন্দরের দীর্ঘ অপেক্ষা অনেকের জন্যই বেশ বিরক্তকর, তবে যারা সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের অনেকের অভিজ্ঞতা একেবারেই আলাদা। আজ আমরা জানব ঢাকার অভ্যন্তরীণ বিমানবন্দরের অ্যামেক্স লাউঞ্জ সেবা সম্পর্কে, যা ভ্রমণকে আরও আরামদায়ক করে তোলে। অ্যামেক্স লাউঞ্জ ব্যবহার করতে আপনাকে প্রথমে আসতে হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এরপর যেতে হবে পাশে থাকা ডোমেস্টিক এয়ারপোর্টে। পার্কিং লট দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি অভ্যন্তরীণ যে ফ্লাইট যেখানে চলে যে টার্মিনালে, সে টার্মিনালের দিকে। শুরুতেই করতে হবে চেক ইন, নিতে হবে বোর্ডিং পাস। মনে রাখবেন, বাংলাদেশে বর্তমানে প্রায় 10টি রুটে 4টি ডোমেস্টিক ফ্লাইট যাতায়াত করছে। ঢাকা এয়ারপোর্টে অভ্যন্তরীণ রুটে বোর্ডিং প্রক্রিয়া কিছুটা জটিল। জুতা, মোবাইল, ব্যাগ, মানি ব্যাগ, ইলেকট্রনিক্স ডিভাইস, ধাতব্য যে কোনো বস্তু রাখতে হবে নির্ধারিত ট্রেতে। এরপর ব্যাগেজ স্ক্যানার মেশিনের মাধ্যমে সেগুলো পরীক্ষা করা হয়। তবে বিমানে ফেরার পথে এই তল্লাশির ঝামেলা অনেক কম। ইট পাথরের এই শহর থেকে নিয়েছি দিন তিনেকের ছুটি। যেতে চাই পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত এবং শান্ত সমুদ্র দেখতে। তাই এবারে যাত্রা কক্সবাজার। ভেতরে ঢোকার পর যেতে হবে দ্বিতীয় তলায় থাকা সিটি ব্যাংকের লাউঞ্জে। সবাইকে স্বাগত তানভীর খন্দকারের ট্রাভেল ব্লগে। আজ আপনাদের নিয়ে যেতে চাই আসলে এই যারা উড়াল দিয়ে আকাশ পথে যাত্রা করেন তাদের জন্য আসলে ভ্রমণকে আরো আরামদায়ক কিভাবে করা যায় সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু এখানে লাউঞ্জের ব্যবস্থা করেছে সিটি ব্যাংক, এবং তাদের এই যে লাউঞ্জ সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জ, এই লাউঞ্জটা আসলে কতটা গোছালো, কতটা পরিবেশ ভালো, এই বিষয়গুলো আপনাদের জানাতে চাই। আমার সাথে আসুন। লাউঞ্জে প্রবেশের পর আপনার সিটি এমএক্স ক্রেডিট কার্ডটি দিতে হবে ফ্রন্ট ডেস্কে। পজ মেশিনে সোয়াইপ করার পর আপনি ব্যবহার করতে পারবেন এই লাউঞ্জ সেবা। বলে রাখা ভালো, এটি কোনো স্পন্সর ভিডিও নয়, নিজের অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা মাত্র। সিটি ব্যাংকের বেশ কিছু ক্রেডিট কার্ডে এই অভ্যন্তরীণ লাউঞ্জ সুবিধা আছে। আমি ব্যবহার করেছি সিটি এমএক্স গোল্ড কার্ড। বছরে 5 বার বিনামূল্যে এই লাউঞ্জ ব্যবহার করতে পারবেন এই কার্ডধারীরা। তবে আমাদের কপাল খারাপ, লাউঞ্জে আমরা বেলা 12টার পর যাওয়াতে আমাদের 13টা বেজে গেছে, তাই কিছুটা হতাশ। কপাল খারাপ হলে যা হয় আর কি। খাবারের ভিন্নতা ও আইটেম ছিল তুলনামূলক কম, তবে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন মেনু থাকে এই লাউঞ্জে। অভ্যন্তরীণ ফ্লাইটে একমাত্র সিটি লাউঞ্জ এই যে সেবাটি দিচ্ছে আসলে তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে এদের খাবারের সংখ্যা এবং মান তুলনামূলক কম থাকলেও পরিবেশ এবং এখানকার যে অবস্থা সবকিছু মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ গোছালো মনে হয়েছে আমার কাছে। এখন আমরা খাচ্ছি ডিম ভাজি, ডাল এবং পরোটা, এছাড়াও কিছু স্ন্যাক্স আছে, কফি আছে। আপনারা চাইলে এখানে যদি ফ্লাইট লেট হয়, বিলম্ব হয়, তাহলে বেশ কিছু সময় কিন্তু এখানে কাটাতে পারবেন। আমি আমার বন্ধু মিজানুর রহমান সোহেল তাকে সাথে নিয়ে এখন এই মুহূর্তে আমরা এখানে খাচ্ছি আমেরিকান এক্সপ্রেস গোল্ড কার্ড দিয়ে। মূলত এখানে আমরা 2 জন অ্যাডাল্ট এখানে খেতে পারছি এবং আমরা 2 জন চাইল্ড সাথে নেওয়া যাবে, যেহেতু এই মুহূর্তে আমাদের সাথে কোনো চাইল্ড নেই, এ করে আমরা 2 জনে আসলে খাচ্ছি। মেনুতে থাকা যে কোনো আইটেম যত ইচ্ছা খাওয়ার সুযোগ আছে এখানে। বাইরে হাজারো কোলাহলের মাঝে এ যেন নির্ঝঞ্ঝাট শান্তি। প্লেনের জন্য অপেক্ষা যতই বিরক্তিকর হোক, এই লাউঞ্জের আরামদায়ক পরিবেশ আপনার মন ভালো করতে বাধ্য। ডোমেস্টিক লাউঞ্জ, সুতরাং ইন্টারন্যাশনাল লাউঞ্জের চেয়ে একটু তুলনামূলক কম হবে। সেই হিসেবে বলবো যে একেবারে খারাপ না, ভালোই। কি কি খেলেন এবং খাবারের মান কেমন? সকালের নাস্তা যেহেতু বাঙালি ট্র্যাডিশনাল ফুড, পরোটা, ডিম, ডাল ভাজি, আর এখন ডেজার্ট ফ্রুটস খাচ্ছি। এখানে প্রথমেই আপনাকে স্বাগত জানাবে অভ্যর্থনা ডেস্কের
বন্ধু সুলভ কর্মীরা। তবে ফ্রন্ট ডেস্কে থাকা কর্মীদের অনুমতি না পাওয়ায় তাদের ভিডিও ধারণ আমরা করতে পারিনি। এই যে খাবারের মানটা আসলে কেমন? তুমি মনে করো? খাবারের মান যেহেতু একটা 5 স্টার হোটেলের খাবার, তো ভালো। আপনার অপেক্ষার সময়কে আরও আনন্দময় করতে এখানে রয়েছে আরামদায়ক বসার ব্যবস্থা। যারা একটু কাজ করতে চান তাদের জন্য রয়েছে নিরিবিলি কর্নার। অপেক্ষার সময়টুকু যেন মনে হয় এভাবেই কেটে যাক। একবার ভেতরে আসলে এখানে আপনি পাবেন বেশ প্রশান্তিময় পরিবেশ, যেন ব্যস্ত জীবনের সব চাপ একটু হালকা হয়ে আসে। পুরো লাউঞ্জটা সাজানো স্টাইলিশ ইন্টেরিয়র আর মৃদু আলো দিয়ে, আমার কাছে যা আপনাকে ঠিকই স্বস্তি এনে দেবে। দারুণ একটা কফি। সকালের প্রথম কফিটা খেয়ে শরীরটা চাঙ্গা হয়ে গেল আসলে বলা যায়। লাউঞ্জের প্রধান আকর্ষণ অবশ্যই খাবার। ভাবুন তো, সামনে গরম গরম কফি, তাজা স্ন্যাক্স, স্যান্ডউইচ, পেস্ট্রি, এমনকি আমাদের দেশীয় অনেক খাবারও। অপেক্ষা যতই লম্বা হোক, এখানে বসে খানিকটা স্বাদ নেয়া আর বিশ্রাম নিয়ে আপনার যাত্রা হয়ে উঠবে আরও উপভোগ্য। এখানে বসে শুধু আরাম নয়, বিনোদনেরও ব্যবস্থা আছে। মাত্র আমাদের ফ্লাইট ছাড়ার ঘোষণা দিয়েছে, যেতে হবে। প্রত্যাশা, অভ্যন্তরীণ লাউঞ্জের অভিজ্ঞতা আপনাদের কাছে একটা মজার এবং আরামদায়ক ভ্রমণকে আরো সুন্দর করে তুলবে। যাত্রাপথে আবহাওয়া ভালো রয়েছে, আকাশপথে আজ এতটুকুই। এবারের কক্সবাজার যাত্রায় কোন হোটেলে থাকব, পরিবেশ বা খরচ কেমন, কক্সবাজারে আসলেই নতুন কিছু চমক আছে কিনা, সব জানাবো পরের ভিডিওতে। আর সেরা কোন খাবারটা মিস করা যাবে না সেটাও জানাবো। সুতরাং এই রহস্য জানতে হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকতে হবে। আমি তানভীর খন্দকার, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।